ঝালকাঠির ইছানীর মোড়ে সাকুরা পরিবহনের একটি গাড়ি উল্টে খাদে আহত হয়েছে ১৩ জন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঝালকাঠি প্রতিনিধি শফিকুল ইসলাম হিরু। আমরা সবাই লাস্টে ভাই। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে। আজ রাত 4:30 সময় ঝালকাঠির কীর্তিপেশা মোড়ে সাকুরা পরিবহনের একটি গাড়ি খাদে পড়ে যায়। সেখান থেকে এই বাচ্চাটিকে উদ্ধার করা হয় 3 মিনিট পরে পানির ভিতর থেকে, এবং তাদের কাছে ভাড়া না থাকার কারণে এই পুলিশ সদস্যর ভাইটি সে নিজে ভাড়া দিয়ে আবার তাদেরকে পাঠিয়ে দেয়। মোহাম্মদ বাবুল হোসেন, আমি আবদুল্লাহপুর থেকে আসলাম। আমি নামবো গাপ্তান ব্রিজ সত্তারকান্দা, এখানে ওই যে 25 মিনিট, জাস্ট 25 মিনিটে দেখলাম গাড়ির ড্রাইভারের স্পিড অনেক স্পিড গাড়ি ঘুরে দিয়ে গিয়ে সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে লেগেছে। তার আগে আমরা ড্রাইভারকে সংকেত দিয়েছিলাম, 20-25 জনের কাছাকাছি ছিল। রাজিয়া বেগম ক্ষতি হয়েছে না, মেয়ের দেখেন না, মেয়ের নাতি আমার বুকে ব্যথা পাইছি, মেয়ের ওই মাথা ফাটছে, ওই হাত পাও। সবাই বলছে যে আসতে চালান, রাস্তে কেউ ওরা কথা শুনে নেয়, ওরা ইচ্ছে মতো না চালাইছে। তারপর ওই যে ওই খালি পুষ্কুনির ভিতরে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর মেয়ে পরিবহনে আসছিলেন, নাম জানেন? সাকুরা। জি ভাই, আপনার নাম কি? আসলাম শেখ। ঢাকা থেকে আবদুল্লাপুর, ওখান থেকে বাসে উঠছি, বাসটার নাম হলো যে সাকুরা, ওই বেসে উঠছি। তারপর ওই বাসের অনেক গতি বেশি ছিল বৃষ্টির কারণে, আরো একটু কমাইয়ে দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি আমরা, তো বৃষ্টি পরে তো একটু কমাইয়ে দেন, আমাকে লেট হোক, কিন্তু তারা কমায় নেয়, খুব দ্রুত চলছে। যখন গাড়িটার সড়ক দুর্ঘটনা ঘটে, খাদে পড়ে যায় ঝালকাঠি কীর্তিপেশা মোড়ে, তখন গাড়িটিতে কতজন যাত্রী ছিলেন? 25 জন এরকম হইতে পারে, আমরা তো পিছনের দিকে তো চাইনি, আমরা মা দেখছিলাম, হতে পারি না স্যার, আমি তো অসুস্থ ছিলাম, কিন্তু আর 2 জন না 3 জন হয়েছে বুঝি, বুঝছেন? 20-30 জনের মতো ছিল মনে হয়। গাড়ির গতি কেমন ছিল? গতি খুব গতি ছিল। এখানে 10-20 মিনিট হয়েছে। ডাক্তার পেয়েছে? হ্যাঁ, ডাক্তার পেয়েছি, বসতে বলছে। দেখেছে? দেখে নাই, বসতে বলছে। আচ্ছা, আপনারা কি ঝালকাঠি যে সাকুরা পরিবহনে সড়ক দুর্ঘটনা ঘটে সেই গাড়িতে ছিলেন? আপনার গায়ে কাদা বা পানি, গাড়িটি পানির ভিতর পড়ে গেছিল, আপনারাও সেখানে ছিলেন? আচ্ছা আচ্ছা। গাড়ির গতি ছিল অনেক, কিন্তু আমি গাড়ি 10 মিনিট আগে আমি একটু ঘুমের মতন লাই আসছিল, কিন্তু গাড়ির গতি অনেক আসছিল। 2টা আমাকে যাত্রী বলছে যে গাড়ি একটু স্লো করে টানেন, বৃষ্টি যেহেতু পড়ছে, কিন্তু এর কথা শোনে না। সুপারভাইজারে আবার ডাক দিয়েছে, যে যাত্রী ডাক দিয়েছে যে কথা বলেন কেন, আমরা ডাক দেবো, ড্রাইভারের যে কিছু বলা লাগে তাহলে আমরা বলবো। কিন্তু আমি শুনি, আমি একটু ঘুমের মতন পড়ছিলাম। ওই অবস্থায় গাড়ি গতি অনেক রানিং আসছিল, সাকুরা গাড়ি তো টান বেশি। ওই অবস্থায় মনে করেন মোচর ঘোরার সময় কারেন্টের খাম্বা টাম্বালই নামে গেছে, আমি একটু ঘুমিয়ে না। আমার নাম হল মোহাম্মদ মিরাজ, আমার বাড়ি থানা ভান্ডারিয়া, জেলা পিরোজপুর। সারা পথে এত স্পিড গাড়ি চালাইছে, আমার মনে হয় এটা রোড পরীক্ষা করে, মানে আজকে ওই যে ধরে গাড়ি চালাইছে, এত স্পিড গাড়ি চালাইছে, আমার মনে হয় এই 24 ঘন্টার ভিতরে ওর মতন গাড়ি এত স্পিডে সময় করে বাংলাদেশের ভিতরে কোনো ড্রাইভার চালায় না। ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদেরকে পুলিশ সদস্য এবং সেনা সদস্যরা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসেন। ঠিক কীর্তিপেশা মোড়ে একটি পরিবহন দুর্ঘটনা ঘটে, সাকুরা পরিবহন নামে। আসলে সেই গাড়িটা থেকে আপনাদের হাসপাতালে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য কতজন লোক আসে? আমরা 14 জন পেশেন্ট পেয়েছি। ভোর 5টা থেকে আসতেছিল সাকুরা পরিবহন গাড়ির অ্যাক্সিডেন্টের পেশেন্ট। তো এদের ভিতরে আসলে ইনজুরির পরিমাণ? 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।